কারণ জামাত দরমার করে খায় না, দেশের টাকা বাইরে পাচার করেন না, সারা দেশের টাকা দেশে রাখতে চায়। ঢাকা ৬ আসনের নির্বাচন এবার এক অদ্ভুত মোড় নিয়েছে। একদিকে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন, যিনি ৫ই আগস্টের পর নিজেকে মেয়র দাবি করে রাস্তা বন্ধ করেছিলেন, আর এখন মেট্রো রেল ভেঙে মনোরেল বানানোর মতো অদ্ভুত থিওরি দিচ্ছেন। অন্যদিকে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ড মোহাম্মদ আব্দুল মান্নান, যিনি একজন পিএইচডি গবেষক এবং পুরান ঢাকার মানুষের প্রধান সমস্যা হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি অর্ধেক করার গাণিতিক রোডম্যাপ দিয়েছেন। ভোটাররা বলছেন লড়াইটা এখন আর ধানের শীষ বনাম দাড়িপাল্লার মধ্যে সীমাবদ্ধ নেই। এবার লড়াইটা হচ্ছে আবেগ ও ফ্যান্টাসির সাথে প্রজ্ঞা ও বাস্তবতার। ইশরাক হোসেন ৫ই আগস্টের পর যা করেছেন তা কোনো সুস্থ রাজনীতির অংশ হতে পারে না। শেখ হাসিনা পালানোর পর মেয়র তাপস যখন আত্মগোপনে গেলেন, সাথে সাথে ইশরাক হোসেন নগর ভবনে গিয়ে চেয়ার দখল করার চেষ্টা করলেন। এই অযৌক্তিক দাবিতে তিনি ঢাকার ব্যস্ত রাস্তা বন্ধ করে আন্দোলন করলেন, যা পুরান ঢাকার ব্যবসায়ীদের চরম ভোগান্তিতে ফেলেছে। আজ যখন তিনি এমপি হতে চান, তখন জনগণ প্রশ্ন করছে, যিনি মেয়র হওয়ার লোভে রাস্তা বন্ধ করেন, তিনি এমপি হলে পুরো এলাকাকে জিম্মি করবেন না, তার গ্যারান্টি কি? সবচাইতে হাস্যকর বিষয়টি হল ইশরাকের মনোরেল থিওরি। তিনি দাবি করেছেন ঢাকার মেট্রো রেল অযৌক্তিক এবং এখানে মনোরেল করা উচিত ছিল। অথচ বিশেষজ্ঞরা বলছেন ঢাকার মতো মেগা সিটিতে মেট্রো রেল প্রতি ঘন্টায় ৬০ থেকে ৭০ হাজার যাত্রী পরিবহন করতে পারে, যেখানে মনোরেল মূলত বিনোদন পার্ক বা ছোট দূরত্বের জন্য। ইশরাক যখন মেট্রো রেলকে অযৌক্তিক বলেন, তখন তিনি আসলে নিজের অজ্ঞতাকেই প্রকাশ করেন। সোশ্যাল মিডিয়ায় তরুণরা এখন তাকে নিয়ে ট্রোল করছে যে যিনি মেট্রো রেল আর রোলার কোস্টারের মধ্যে পার্থক্য বোঝেন না, তিনি ট্রাফিক জ্যাম কিভাবে কমাবেন। ইশরাক হোসেন যখন প্রতিপক্ষকে ইঙ্গিত করে রাজাকার বলে গালি দিচ্ছেন, তখন তার প্রতিদ্বন্দ্বী ড আব্দুল মান্নান জবাব দিচ্ছেন সুনির্দিষ্ট ইশতেহার দিয়ে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচিত হওয়ার ৯০ দিনের মধ্যে হোল্ডিং ট্যাক্স এবং ট্রেড লাইসেন্স ফি অর্ধেক করবেন, প্রিপেড গ্যাস মিটারের ভাড়া ৫০ টাকা করবেন। পুরান ঢাকার ব্যবসায়ী সমাজ, যারা লাভ ক্ষতির হিসাব খুব ভালো বোঝেন, তারা দেখছেন ইশরাক একজন ঝগড়াটে নেতা আর ড মান্নান একজন শিক্ষিত সেবক। তরুণ ভোটারদের পালস বুঝতেও ইশরাক ব্যর্থ হয়েছেন। তিনি এখনও তরুণদের লাঠি হাতে মিছিলে ডাকেন, যেখানে ড মান্নান ২০২৫ সালে তরুণদের জন্য কন্টেন্ট ক্রিয়েশন প্রতিযোগিতার ডাক দিয়েছেন। তিনি তরুণদের গালি না দিয়ে তাদের হাতে স্মার্টফোন তুলে দিয়ে কেরিয়ার গড়ার স্বপ্ন দেখাচ্ছেন। এমনকি হিন্দু সম্প্রদায়ের ভোটারদের মনেও আস্থা তৈরি করেছেন ড মান্নান। তিনি সংখ্যালঘু শব্দটি বাদ দিয়ে সবাইকে বাংলাদেশি হিসাবে ঐক্যবদ্ধ করার কথা বলেছেন এবং ধর্মীয় সম্পত্তি রক্ষার নিশ্চয়তা দিয়েছেন। সব সমীকরণ মিলিয়ে দেখলে ঢাকা ৬ আসনে ইশরাক হোসেন এখন খাদের কিনারে। তার মেয়র হওয়ার ফ্যান্টাসি, মনোরেল থিওরি এবং পুরনো গালিগালাজের রাজনীতি তাকে জনবিচ্ছিন্ন করেছে। অন্যদিকে ড মান্নান তার পিএইচডি প্রজ্ঞা, স্মার্ট ইশতেহার এবং পরিচ্ছন্ন ইমেজ দিয়ে ভোটারদের মন জয় করে নিয়েছেন। ১২ই ফেব্রুয়ারি ইশরাক হোসেন যদি হেরে যান, তবে অবাক হবার মতো কিছু থাকবে না, কারণ জনগণ এখন আর বংশের বড়াই দেখে না, কাজের যোগ্যতা দেখে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় ঢাকা ৬ আসনে শেষ পর্যন্ত কে জিতবে, ইশরাক হোসেন নাকি ড আব্দুল মান্নান? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন এবং আমাদের পেজের সাথেই থাকুন। ধন্যবাদ।